লোকসভা ভোটের টিকিট মেলেনি, তাই দলের উপর অভিমান মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। ভাইয়ের কাজে ক্ষুব্ধ মমতার কড়া পদক্ষেপ। ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুন বন্দ্যোপাধ্যায়কে ভাই বলে পরিচয় দিতে অস্বীকার করেছেন মমতা। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর থেকে বিচ্ছেদ হয়ে গেল। লোকসভা ভোটের টিকিট না পেয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিমান, জল্পনা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। এরপরই কড়া অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাইকে ত্যায্য করেছেন, একই সঙ্গে বিরোধীদের পরিবারতন্ত্র খোঁচারও জবাব দিলেন মমতা। বলেন, আমি পরিবারতন্ত্র যে করি না তার জলজ্যান্ত প্রমাণ দিলাম। অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না, যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। ছোট ভাইয়ের বিজেপিতে যোগদানের জল্পনার মাঝে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষের ঘোষণা মমতার। দিদি কড়া হতেই ইউটার্ন ভাইয়ের। ফেসবুকে ভিডিও বার্তায় নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে পরিচয় দেন বাবুন। একই সঙ্গে বঙ্গ রাজনীতিতে যতদিন মমতা থাকবেন ততদিন তিনি নেত্রীর সঙ্গে থাকবেন বলে জানিয়ে দেন বাবুন। আমি বাবুন বন্দ্যোপাধ্যায়, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে, দিদির কাছে বড় হয়েছি, দিদির ভাই, একসঙ্গে বসলে সব সমস্যার সমাধান হবে। মমতা ধমকের পর কলকাতা টিভিকে এক্সক্লুসিভ বার্তায় জানান বাবুন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি। 2019-2021 ভোটে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পার্থরা। তো অর্জুনের পার্থর কথা বললে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মনে পড়ে বলে কটাক্ষ করেন তিনি। বন্ধু ভালো থাকবেই। উনি একদিকে দেখাচ্ছিলেন তখন 19-এ গন্ডগোল করছিলেন, আর একদিকে আমার সঙ্গে তলায় তলায় সেটিং করে থাকতেন। তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন? উনি আমার বন্ধু, আজকেও বন্ধু। বন্ধু বন্ধু লড়াই হচ্ছে। আপনার সাথে সেটিং করে থাকতে? হ্যাঁ, তাহলেই তো 2019-এ জিতেছিলাম। পার্থই বলছে যার বাড়ি থেকে মমতা ব্যানার্জি ছবি সরানো হচ্ছে তার বাড়িতে যাবো না। অ্যাজ এ ভোটার যেতে পারি, কিন্তু বাড়িতে যাবো না। মমতা ব্যানার্জি ছবি না, তা নিশ্চয়ই সবই সরানো হয়েছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। আমি যখন ওই দলটা করব না, আমি ছবি রাখবো কেন? আমি যে দলটা করব সেই দলের নেতা নেতৃত্ব ছবি রাখবো। দল কেন করব? যেখানে আমাকে ডেকে এসে অপমান করা হয়েছে, আর আজকে বলা হচ্ছে কি আমি তো বিজেপির সাংসদ। আমি যদি বিজেপির সাংসদই ছিলাম, তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন? সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল, সেখানে আপনি আমাকে, বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন। তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই জন্য বসিয়ে রেখেছি। ভোটের আগে তৃণমূলের নয়া প্রচার অভিযান, নাম বাংলার অধিকার যাত্রা। জোড়া ফুলের 42 জন প্রার্থী নিজ কেন্দ্রে জনসভা, দরজায় দরজায় প্রচার মিছিল করবেন। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবেন।
ফের বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছর ধরে বাংলাকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। লক্ষ্য বিপুল ভোটে জয়লাভ, লক্ষ্য তৃতীয়বারের জন্য সাংসদ হওয়া। বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য টিকিট দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। আর প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকে ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করেন সৌমিত্র। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। কথা বলেন এলাকার মানুষজনের সঙ্গে। প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। এই যে মা বোনেদের হাসি, মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় এবং আপনাদেরকে বলতেই পারি যে টোটাল হিন্দু সমাজের এক আনন্দের উৎসব। লোকসভা নির্বাচন 73 বছর পর আজকে ঘোষণা নয়, কাগজে কলমে আজকে রূপায়ণ হলো, নোটিফিকেশন জারি হয়েছে। এটা একটা আনন্দের বিষয়, গোটা এলাকা জুড়ে আজকে আনন্দের বিষয় এবং গোটা পূর্ববঙ্গীয় সমস্ত মানুষদের কাছে আনন্দের বিষয়। অমিত মালব্যের পাল্টা দিলেন শাহনওয়াজ আলী রেহান। মালদহ দক্ষিণের তৃণমূলের প্রার্থীকে এক্স হ্যান্ডেলে খোঁচা দেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন তিনি। বুধবার তারই উত্তর দিলেন শাহনওয়াজ আলী রেহান। বলেন যে বিজেপি আমাকে দেশদ্রোহী বলে খোঁচা খাওয়া বাদ করে দিয়েছে। আমি ভারতের বিরোধী নই। বিজেপির এই বাংলা তথা দেশভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার শাহনওয়াজের। ওরা এখন আমাকে খোঁচা খাওয়া বাগ করে দিয়েছে। আমি এখানকার ভূমিপুত্র। আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি, সেটা ছিল বিজেপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। তারা আমাকে দেশদ্রোহী বলেছে। আমি আরো বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব এবং শেষ মুহূর্ত অবধি ক্যাম্পেইন আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাব। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। রবিবার ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের দ্বিতীয়বারের প্রার্থী অসিত মাল মঙ্গলবার রাতে বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সারাদিনই বোলপুরের অফিসে আছি। আজকে সরকারি প্রোগ্রামেও ছিলাম ভার্চুয়ালি, যেটা অনারেবল সিএম সারা রাজ্যের যেখানে যেখানে নতুন করে শিলান্যাস এবং উদ্বোধন করলেন সেই প্রোগ্রামে ছিলাম সরকারিভাবে। তারপরেই এই কর্মীদের সঙ্গে মিট হওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ডে। একটাই প্রস্তাব যে বঞ্চনার বিরুদ্ধে রায় দিতে হবে আপনাদেরকে। মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। এ নিয়ে কোনো গল্প এখন নেই, কারণ প্রত্যেকটা মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সারা রাজ্যবাসীকে যে পরিকল্পনা দিয়েছে এবং বাস্তবের রূপদান করেছেন, সেটা অন্য কোনো সরকারের কেউ করতে পারেনি। তিনি যা বলেন সেটা করেন। জোর কদমে ভোট প্রচারে আসানসোলের তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যভান সিনহার নাম ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে ভোটের প্রচার। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে দেওয়াল লিখনের কাজ চলছে। বুধবার সেই ছবি দেখা গেল আসানসোল দক্ষিণের হীরাপুরের অন্তর্গত ধর্মতলায়। সকাল সকাল নির্বাচনী প্রচারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। বীরপাড়া থেকে বাইকে র্যালি করে প্রচার সারেন মনোজ। হেলমেট ছাড়াই বাইক র্যালি করে বীরপাড়া এবং মাদারিহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তিনি। র্যালিতে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা। এছাড়াও এদিন একাধিক কর্মী সভায় যোগ দেন মনোজ টিগ্গা। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের নতুন মুখ। বুধবার সকালবেলা মথুরাপুর এলাকার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করে প্রচার শুরু করলেন বাপি হালদার। পদযাত্রায় বাপির সঙ্গে থাকেন মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রতীকী হিসেবে ছদ্মবেশে এই মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। তার বক্তব্য, জেতার বিষয়ে তিনি 100% নিশ্চিত। দেখুন,
যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি গুলিয়ে দিতে চেয়েছিল, যারা বাংলার কৃষ্টিকে গুলিয়ে দিতে চেয়েছিল, বাংলার ঐতিহ্য পরম্পরাকে গুলিয়ে দিতে চায়, তাদেরকে বার্তা দেওয়া এবং এলাকার মানুষের আবেগ, এলাকার মানুষের যে চিন্তাভাবনা, তাদের সেই চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে মানুষের মধ্যে প্রচার করাই আমাদের কাজ। সেই কাজটি আমরা শুরু করি। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে দল বদলের পালা ততই বাড়ছে। খয়রাশোল ব্লকের লাউবেরিয়া গ্রামে সিপিএম তৃণমূল ছেড়ে প্রায় 100টি পরিবার যোগদান করল বিজেপিতে। এমনটাই দাবি করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। মঙ্গলবার রাতে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন কনভেনার সুখময় গড়াই, জেলা সম্পাদক সুকুমার নন্দী, সংখ্যালঘু সেলের সহ সভাপতি টিকলু খাঁ সহ আরও অনেকে। গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগে পুলিশকে নিয়ে বসিরহাটের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে পথ চলতি মানুষের নাম এবং পরিচয় লিপিবদ্ধ করলেন তাঁরা। বনগাঁ লোকসভার অন্তর্গত স্বরূপনগর বিধানসভায় সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলল। গ্রামবাসীদের নির্ভয়ে ভোট দিতে অনুরোধ করলেন তারা। শালাপুর ডাকবাংলা সীমান্ত রোড এবং অন্যদিকে স্বরূপনগর এবং সংগ্রামপুর রোডের 312 জাতীয় সড়কে সকাল থেকে চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।